গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 11:29। চান পুজো হয়ে গেছে। এই দেখো গাছের সব তাজা ফুল আমার ছাদ বাগানে। দেখো শিবের কাছে যে জবাটা দিয়েছি শীতে এখনও ফুটে উঠতে পারিনি, করেই দিয়েছিলাম। পুজো আরও অনেকক্ষণ আগেই হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 11:29। পুজো আমার অনেকক্ষণ আগে হয়েছে। সকালে ঘটেছে এক ঘটনা। চলো ছাদে যাই, রোদে দাঁড়িয়ে কথা বলি। দাঁড়া, রোদে যাই। রোদে যাবো না জামা কাপড়, এই দেখো দেখেছো জামা কাপড় গাবলা ভরা রয়েছে, এখনো মেলতে পারিনি। সকালে হয়েছে কি, মেয়ে শ্যাম্পু করবে, এ বাবা এত খুঁজলাম পেলাম না। দেখো এখানে একটা কলকে রয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এই যে কলকেটা রয়ে গেছে। এত খুঁজলাম তাড়াহুড়ো করে যে কোনো কলকে ফুটেছে, কোনো অ্যালমন্ডা ফুটেছে, পেলাম না। এই কলকে বা অ্যালমন্ডা একটা শিবকে ভোলানাথকে দিতে পারলে ভালো লাগে। যাই হোক, সকালবেলা হয়েছে এক ঘটনা। সেই ঘটনা হলো, কলে জল এসছে, আমি জল তুলছি, ঘর মুছছি, কাচতে দিয়েছি। ইশিকা বাথরুমে ঢুকেছে, ওপরের ঘরের গিজারে চান করতে। ও স্কুল যাবে, মাথা শ্যাম্পু করবে, তাই একটু সকাল সকাল ঢুকেছিল। কিন্তু এইদিকে ট্যাঙ্কিতে জল নেই, ট্যাঙ্কিতে জল কম আছে। সকালবেলা আমি যখন পাম্প চালিয়ে ঘরটা ঝাড় দিয়েছিলাম, কী কাজ করছিলাম, ইশিকাকে বলেছি ট্যাঙ্কির জল পড়ে নাকি দেখে অফ করিস। ও খেয়াল করেছে জল পড়ে যাচ্ছে, ও সুইচ অফ করে দিয়েছে। এইবার পরপর সবাই পায়খানা বাথরুম যাওয়া, তারপরে মাসি এসছে বাসন মাজতে, তারপর ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, ঘর মোছার জল, এই করতে করতে জল হয়তো নিচে নেমে গেছে। ও যখন চান করতে এসছে তখন ট্যাঙ্কিতে জল নেই, জল পড়ছে না। এইবার নাও, তারপরে মেশিন চলছে, রাইস কুকার চলছে, ফ্রিজ চলছে, গিজারের সুইচ দেওয়া। আমরা এতগুলো চালাই না একসঙ্গে। তো ও বললো, মা আমি গিজারটা অফ করে দিচ্ছি, তুমি তাহলে পাম্পটা একটু চালিয়ে দাও। আমি এদিকে রাইস কুকারের সুইচটা অফ করে দিলাম, তারপর না ফ্রিজের সুইচ অফ করে দিলাম। রাইস কুকারের ভাত হচ্ছিল, ফ্রিজের সুইচটা অফ করলাম, আর ও গিজারের সুইচটা অফ করলো, পাম্প চালালাম। এইবার ও চান করতে ঢুকেছে, এদিকে জল এসছে, আমি জল তুলছি, দৌড়োদৌড়ি করছি, জল তোলা কমপ্লিট, ব্যাস হাত থেকে মগটা ড্রেনের মধ্যে পড়ে গেল। বোঝো, এই হাত থেকে মগটা ড্রেনের মধ্যে পড়ে গেল। এবার আমি কি করব? এখন তো ওয়াশিং মেশিনের জল সবে বেরিয়েছে, ড্রেন পরিষ্কার। যদি রেখে দিই, এরপরে যে বাথরুম টাথরুম যাবে আরও নোংরা জল বেরোবে, তাহলে আমার তো মগ পরে ধরতে ইচ্ছা করবে না। আমি বললাম দরকার নেই বাবা, এখনই চান করে নিই। আবার চিন্তা করছি এখন চান করলে পুজোটা দেবো কী করে? ইশিকা আজকে স্কুল যাচ্ছে, ওকে টাইম মতন খেতে দিতে হবে। যা হয় হবে, দেখি না দৌড়দৌড়ি করে, না হয় দুপুরে আর একবার চান করবো। সেই চান করে মগ তুলেছি, সাবান দিয়ে ধুয়েছি, বাইরের জলে ঠান্ডা জলে চান করেছি। বন্ধুরা, আমি এই শীত পড়েছে পর থেকে গরম জলে চান করি। জল যখন ঢালছি কেটে কেটে যাচ্ছে, কিন্তু পুরোটা যখন ভিজে গেছি না, তখন মনে হচ্ছে ঢেলেই যায়, আর শীত করছে না। এত আরাম লাগছে, চান করার পরেও শীত করছে না। দেখো আমি না সোয়েটার না কিছু পরা, চান করার পরেও শীত করছে না। মনে হচ্ছে যেন ঠান্ডা জলেই চান করবো। কিন্তু বন্ধুরা, বিপদে না পড়লে কেউ ঠান্ডা জলে চান করে না। ওইরকম মনে হয় আগামীকাল আমি আবার গরম জলে চান করব। ওই বাইরে কলে জল পড়েছে, এখন ওই বাইরের মগ পড়ে গেছে, এখন মগটা না তুললেও আমার শান্তি লাগবে না মনের মধ্যে। আর মগটা তুলে আমি যে চান করব না তাও হবে না। তাই মগ তুলে চান করে একবার দৌড়োদৌড়ি লাফালাফি করে পুজোটা দিয়েছি। কিন্তু জামা কাপড় কিছু মেলিনি, এগুলো কিন্তু মেলা না। দেখো, এগুলো যেহেতু সোয়েটার জাতীয় জিনিস, এই যে সোয়েটার জাতীয় জিনিস, এগুলোতে একদমই শুকিয়ে যায়, কোনো রকম একটু থাকে, ফেলে ফেলে চলে গেছি। আর এই যে জামা কাপড় এখনও ঢিপ দেওয়া রয়েছে। আমি ভাবলাম যে যখন আসবো ততক্ষণে আমার এইগুলো শুকিয়ে যাবে, তাহলে আমি তখন জায়গাটা ফাঁকা পাবো। এক সেকেন্ডও সময় লস করিনি আমি, জানো তো। এই ধরেছি আর ছুড়ে ওয়াশিং মেশিনের তো চিপতে হয় না, আর ঝাড়ারও মানে দরকার হয় না, ফেলে দিলে হয়। তা দেখো, এই যে এইটা হয়নি, কিন্তু চাদরটা শুকিয়ে গেছে, একটা তো জায়গা খালি হয়েছে। আর ওই পাশের ওড়না একটা, আর একটা লুঙ্গি দিয়েছিলাম, ওড়নাটা শুকিয়ে গেছে, ওই হাওয়াতেই শুকিয়ে গেছে। যাই হোক, এই দুটো তিনটে কোনো রকম মেলে দিয়ে চলে গেছি। এখনও মাঝে একটা দড়ি ফাঁকা, ইচ্ছা করলে মেলতে পারতাম, কিন্তু আমি সময় লস করিনি। মেয়েকে দুটো ভাত দিতে হবে। মেয়েটা ওই যে জল পায় না করে বাথরুমে দাঁড়িয়ে থেকে জল পেয়ে মাথা শ্যাম্পু করে চান করে নেমে শুধুমাত্র আলু ভাজাটা বসাতে পেরেছে, আমার পুজো হয়ে গেছে। আমি এসে আলু ভাজা নেড়ে চেড়ে ভেজে নামিয়ে ভাত বাড়লাম, ওর বাবাকে ফোন করলাম, সবাইকে ভাগে ভাগে খেতে দিলাম। এই হাতটা ব্যথা হয়ে গেছে। গতকাল করেছিলাম, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেটেছিলাম, সেই খানিকটা ছিল, সেই দিয়ে খাওয়া হয়েছে সকালবেলা, আমি আর কর্তা। আর আলু ভাজা দিয়ে ছেলে মেয়ে খেয়েছে।
এই আর কি যুদ্ধ, সকালবেলা যেন প্রায় একটা যুদ্ধই চলছিল। চান করে ফেলেছি, তখন বাজে মানে 10টা বাজতে 2-3 মিনিট বাকি এরকম, 10 মিনিট বাকি, 9টা 50, 10 মিনিট মতন বাকি, মানে তখন আমি চান করি যদি 10:30টায় মেয়ে 10:30টায় মেয়েকে খেতে দেবো। মেয়ের আজকে একটু স্কুলটা লেটে, আমরা হলে তো 10:30টায় স্কুলে পৌঁছে যাই। মেয়েকে বলেছে ওই 11:50-এর মধ্যে যেতে, ওই একটায় ছুটি হয়ে যাবে, শুধু প্র্যাকটিক্যাল হবে, শুধু ওই 11-এর, মানে ওরা যারা 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 11-এ যে কটা স্টুডেন্ট তাদেরকে, তাই ওর স্পেশাল ক্লাস হবে আর কি, প্র্যাকটিক্যালটা হবে। অনেক দিন স্কুল নেই, ছুটি, ওদের ওদের অসুবিধা হচ্ছে, তাই আর কি। যে কি যুদ্ধ করেছে সকালবেলা, বাপ রে বাপ। চলো এখন এই যে রোদ লাগছে, নাক মুখ পুড়ে যাচ্ছে, এখন করি, জামাকাপড় কটা তুলে ছাওয়ায় থুয়ে, যেগুলো গামলায় ডিপ দেওয়া রয়েছে সেই কটা মেলি। এখন আবার করে আসলাম, কি কি রান্না করব, বাসন, তারপর মাসি বাসন মেজে দিয়ে গেছে, সেগুলো তুললাম, সবজি বার করলাম, ওগুলো গুছিয়ে রেখে এসেছি। 11:35 বন্ধুরা, বাদবাকি যা ছিল সেগুলো সব মেলে দিয়েছি। আর এই সোয়েটারগুলো এখান থেকে কি উঠলো, ওই চাদরটা শুধু, আর এগুলো সব উল্টে উল্টে দিলাম, সামান্য সামান্য ঠান্ডা আছে। ওই যে ভেতরেও সব মেলে দিয়েছি, দেখো ওইগুলো ছিল না, এই যে সব মেলে দিয়েছি। আর এই ওড়নাটা উঠে গেল, ওড়নাটা শুকিয়ে গেছে। আর আমার এখানে একটা চাদর ছিল, আমার চাদর, সেটা শুকিয়ে গেছে। চান করলেই কিন্তু পুজো হয় না, চান করার পরে ঠাকুর বাসন মাজা, ফুল তোলা, ঠাকুরের জায়গা মোছা, মানে লাফালাফি করেছি কত, তাই বলছি আর কি। বাবা, এখনও মনে হচ্ছে সেই হাঁপাচ্ছি আমি। চলো, রান্না গুছিয়ে রেখে এসেছি, রান্নাটা করে নিই এবার। গুছিয়ে রেখে এসেছি মানে কোটাকাটি কিছু হয়নি, সব বার করে রেখে এসেছি। সত্যি মনে হচ্ছে এখনও সেই হাঁপাচ্ছি আমি, এত দাপাদাপি করেছি, এত লাফালাফি করেছি। চান করে তো বিপদে পড়ে গেছি, পুজোটা দেবো কী করে? এদিকে পুজো না দিলে শীতের মধ্যে তো আমাকে আরেকবার চান করতে হবে। এই করে করে তাহলে না যাই, তো দেখি না পারি নাকি, করি না। ইশিকাকে বললাম, তুই শুধু আলু ভাজাটা করতে পারিস নাকি, দেখ আলু ভাজাটা করে ভাতটা বার। ও আলু ভাজা বসিয়েছে শুধু, ও শ্যাম্পু করেছে না, সে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়েছে আবার। বলেছিলাম কালকে শ্যাম্পুটা কর, বলে ও আমি সকাল সকাল উঠবো, সকাল সকাল করে নেবো। তবে ওঠেনি, তারপরে আর কী হবে। চলো যাই। 1:52 বন্ধুরা, রান্না প্রায় কমপ্লিট। এ হচ্ছে লেবু, এখানে স্যালাড, এখানে উচ্ছের তরকারি করেছি। গতকাল শোল মাছের তরকারি খেয়েছিলাম, সেই শোল মাছের মাথাগুলো ছিল, কর্তা বলেছে মাথা দিয়ে উচ্ছের তরকারি করতে। আর এখানে আজকে এনেছিল তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে ধনেপাতা দিয়ে করেছি। 2টো মাছ গোটা আছে, একটা মাছ মনে হয় নিচে চাপা পড়ে গেছে, এই একটা গোটা, আর সব মাছ হাফ হাফ করে কাটা, মানে একটু বড় সাইজটা কেটে নিয়ে আসছে। আলু সিম দিয়ে করেছি, একটু টমেটো আছে, একটু ভাজা মশলা আছে, ধনেপাতা আছে। এই হচ্ছে দোকান আপেল। ইশিকা বেশ 5-10 মিনিট হয়ে গেল চলে এসছে স্কুল থেকে। কর্তা আজকে সবজি মোটামুটি একটু একটু এনেছিল, ওই বেগুন, গাজর, বিট এইসব তুলে ফেলেছি, গুছানো হয়ে গেছে। সবজির খোসাও এক জায়গায় ঠেলে রেখেছি। এই হচ্ছে বাঁধাকপির একটা তরকারি বসিয়েছি, এইটা হলে হয়ে যায়। এটার মধ্যেও অনেক কিছু আছে, এটার মধ্যে আছে বেগুন, আলু, সিম, কাঁচা টমেটো, আর বাঁধাকপিটা দেখো বড় বড় করে কাটা, 5 ফোড়ন দিয়েছি। ও একটু মূলও আছে, মূলোর মাথা আর কি, মাথা আর গুঁড়া, এই 2টো মূলো ছিল, 2টো মূলোর 4 টুকরো কুচি করে দিয়ে দিয়েছি এর মধ্যে। এটা 5 ফোড়ন, লঙ্কা চেরা, একটু ভাজা মশলা দিয়েছি। নামানোর আগে একটু চিনি আর একটু ধনেপাতা দেবো, ধনেপাতাটাও কুচিয়ে রেখেছি, এই যে এখানে কুচানো রয়েছে। সব রেডি, এখন সবজির খোসা গুছাই আর ঘরটা ঝাড় দিই। মেয়ে বাড়িতে এসে ঢুকেই দেখো জুতো এখন এখানে রয়েছে, শিকার জুতো কিন্তু বাইরেই রয়েছে, বাড়িতে এসে ঢুকেই শুধু জুতোটা পাল্টেছে, ব্যাগটা ও ঘরে ব্যাগটা রেখেছে আর জুতোটা পাল্টেছে। বলছে যে মা ওই বাড়ি যাবা। গতকাল চিমনি লেগেছে যখন, ইশিকা তো যায়নি, ইশিকা তখন পড়তে গেছিলো 4:30-র দিকে, মানে 4টের দিকে আমরা গেছি, আর ওই 5টার দিকে ওর 5টায় পড়া ছিল, কিন্তু ওই মিস্ত্রি যেতে যেতে প্রায় 5:15-20 বাজিয়ে দিয়েছে। ও শুধু মানে শুনেছে, যায়নি ওই বাড়িতে। তা ওর ইচ্ছা করছে একটু দেখতে, ও শুধু দেখেছে কি বলতো, আমি ভিডিও করে নিয়ে এসছি, ওই একটুখানি ভিডিও তো করেছি 5 সেকেন্ড 10 সেকেন্ড করে, ওই ভিডিও দেখেছে। তা বলছে মা যাবা, তা আমি বলছি না এখন আমি যাব না। তা ও এসে জুতোটা খুলেই ব্যাগটা ঘরে রেখেই চলে গেছে ইমনকে নিয়ে, এসে ওই হাত মুখ ধুয়ে বসেছে। এখন
ঘরটা ঝাড় দিই, তরকারিটা নামাই, গ্যাস মুছি, ছেলেকে চান করে। আমার তো চান হয়ে গেছে, এই কাজ। বন্ধুরা এখন বাজে 2:40। গ্যাস ট্যাস মুছে ছেলেকে চান করিয়ে আরেকজন চিল্লাচ্ছে, না কষ্ট হচ্ছে না, হাঁটতে হাঁটতে কথা বলা বারণ, চিল্লাচের জন্য, ওই যে হাঁপাই তার জন্য। যাই হোক, গ্যাস ট্যাস মুছে ছেলেকে চান করিয়ে এসছি। মেয়ে ছাদে একবার এসছিল, ওই শুকনো দুই একটা ওই যে ওই পাশে, আর দাঁড়াও দেখে, এই যে এই পাশে ও একটা ভাঁজ করে রেখে গেছে। এখন আমি দেখি কিছু শুকিয়েছে কি না। এই গামছাটা মেন কথা মেলতে আসলাম, বেশি ভেজা না, কারণ এখন তো চান করিনি, শীতের মধ্যে দুবার করে তো চান করা সম্ভব না। ওই হাত মুখ একটু ধুয়ে নাইটিটা ছেড়ে নিয়েছি, রান্নাবান্না করেছি তো, তাই ঘরের মধ্যে ভেজাটা দেওয়ার থেকে ভাবলাম ছাদে যাই, দিয়ে আসি। আর কি করে রেখেছে তাই একটু দেখতে আসলাম, যে শুকনো ভেতরে ভেজা, এই ভেজা ভেতরে শুকনো বাইরে না কি না ঠিক আছে, সেই একটু দেখতে আসলাম। আর হচ্ছে বন্ধুরা, এর মধ্যে একদিন মালপোয়া করতে চেয়েছিলাম, সেটা তো করতে পারিনি। সেই রাত্রেবেলা কালী পুজোর নিমন্ত্রণ খিচুড়ি খেতে না কি করতে গেলাম, কথা হঠাৎ করে বলেছিল, তার জন্য আর সুজি করেছিলাম, আর মালপোয়াটা করিনি। আজকে ভেবেছি, সকালে চান পুজো হয়ে গেছে, দেখো এখন বসেই থাকবো খাওয়া দাওয়ার পর, ভেবেছি মালপোয়া করব। যদি মালপোয়া করতে পারি তাহলে আরেকবার আসবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখনকার মতন টাটা। এখন যাই, কর্তার ওই যে চান করে বেরিয়ে চিল্লাচ্ছিল, আমি হাঁটতে হাঁটতে কথা বলি সিঁড়ি থেকে উঠতে উঠতে হাঁটতে হাঁটতে কথা বলে একটু হাঁপিয়ে যাই, তাই আর কি চিল্লাচ্ছিল। যাই হোক, তাহলে এখন গিয়ে ওদের খেতে দিই, ওনার পাশে একটু বসে থাকি, প্রতিসেবা হবে। তারপরে উনি বেরিয়ে গেলে মালপোয়াটা ভাজবো, তখন আবার আসবো। তাহলে এখনকার মতন টাটা বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, 6:35। এই যে মালপোয়া এত দূর হয়েছে, এখনও এত দূর বাকি। এই যে একটা চলছে, তার সঙ্গে ছেলে মেয়ে যে রাতের ভাত হয়, ভাতটাও বসিয়ে দিয়েছি। বন্ধুরা তোমাদের সঙ্গে সেই ছাদে দেখা হয়েছে, চান করে, চান তো না, চান সকালে হয়েছে, গা কাপড় ধুয়ে গেছিলাম রান্নাবান্নার পর, তারপর নিচে নেমে খেতে দিয়েছি। তারপরে কর্তার সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কর্তার পাশে বসে বসে ভিডিওটা এডিট করেছি, গতকালকে সেভ করে আপলোডে দিয়েছি। কর্তা বেরিয়ে যাওয়ার পর এই ময়দা মেখে ময়দা মানে ময়দা, সুজি, চিনি, গুড় সব দিয়ে মেখে রেখেছি। গেছি ছাদে, জামা কাপড়গুলো তুলেছি, জানলা দরজা দিয়েছি, সন্ধ্যা দিয়েছি, নিচে নেমে চুল বেঁধেছি। সারাদিন তো খোপা থাকে, এখন রাত্রেবেলা বিকালবেলা একটু বেনি হয়, এই চুল বেঁধেছি। তারপরে 6টার সময় এটার পেছনে লেগেছি, মিনিট 20-25 মতন ভেজানো ছিল, 6টার সময় লেগেছি। এখন 6:30 বেজে গেছে, এখনও চলছে, হাফ মতন হয়েছে, এখনও হাফ বাকি, ওই 7টা পার করে দেবো। তাই ভাবলাম, ওই যখন এইটা ভিজিয়েছি না, তখন চালটাও ভিজিয়ে দিয়েছি, মানে ধুয়ে রেখেছি, যাতে চালটাও ভিজে যায়। তাহলে দুটো কাজ একসঙ্গে হয়ে গেলে এইবার একটু বসতে পারবো একভাবে সুন্দর, মানে শান্তি করে বসতে পারবো, এই আর কি। এই কয়েকদিন আগে মনে হয় গত রবিবার না কিবার ভেবেছিলাম করব, শীত পড়েছে, কোনো রকম পিঠেই এখনও পর্যন্ত করতে পারলাম না। সাজের পিঠে করতে পারি, কিন্তু সাজের পিঠেটা না মানে গ্যাসে ভালো হতে চায় না, আর কাঠের উনুনে আমার সাজের পিঠে খুব ভালো হয়, কিন্তু আমার কাঠের উনুনটা ভেঙে গেছে। ওই টবের মাটির উনুন ছিল তো, মাটির টবের উনুন ছিল আর কি, সে ভেঙে গেছে। এখন কাঠ তো আছে ছাদের উপরে, কত পিঠে করলে এতদিন কত কাঠ ফুরাতে পারতাম। কথা বলছে সামনের এই বারান্দায় ইট পেতে করতে, তো ইট পেতে করলে আমার শানটা নষ্ট হয়ে যাবে না। ওনার সেই সব নেই, পিঠে তো খাবে, বলছে তাতে কি আছে, কর না, তুই কতদিন নষ্ট হবে, একটুখানি পিঠে করবি তাতে। কিন্তু আমি করতে চাচ্ছি না, আমি ওই ভেবেছি ওই গ্যাসেই করে দেবো ওখানে একদিন। তা আজকে ভাবলাম একটু মালপোয়াটা করে দিই, কদিন ধরে করব করতে পারি না, এইটা নেমে গেছে, এই আর কি বন্ধুরা। তাহলে আজকের মতন গল্প আমার এখানেই শেষ। দাঁড়াও, এটা নেমে যাচ্ছে, ওটা নামিয়ে নিলাম, আর একবার একটা দিয়ে নিই, তাহলে এটা হতে থাকবে, আমাদের গল্পও হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। মেয়ে পড়তে গেছে আর ছেলে একটা খেয়েছে। ছেলে আমার রান্না কোনো দিন খারাপ বলে না, ভালো হোক খারাপ হোক, মানে ওর মা রান্না করছে মানে সব ভালো। ছেলে একটা খেয়ে নিয়েছে, ছেলে বলেছে ভালো। টাটা।